কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল মায়ের এত ফজিলত বর্ণনা করল, এত হক, এত অধিকার বর্ণনা করল, আর আপনি বানাইলেন মারে সন্তান নষ্ট করার প্রথম কারিগর। হ্যাঁ, আমি যদি বুঝাই দিতে না পারি তো আপনাদের জুতে আমার গাল। মা সন্তান নষ্ট করার প্রথম কারিগর কিভাবে? মা ছাড়া বাকি তিনজনে সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আর মা সন্তান নষ্ট করে সন্তান ফেটে থাকতে। মা সন্তান নষ্ট করে কখন? সন্তান ফেটে থাকতে। বলবেন হুজুর কেমনে? সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেইখানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। এখনো ঠিক কইয়েন না, এখনো বুঝেন না, আর বুঝাই দিই। হোটেলে টেবিল আছে নি? তো টেবিলের দুই পাশে দুইজন কাস্টমার বসছে। একজনে মেসিয়ারে অর্ডার দিল, ভাই আমারে 2টা পরোটা দেও। এই দোস্ত কি করতেছ তুমি? বসি এখানে মনোযোগ সহকারে বয়ান শুনো। আমি আঁকের সামনে বসছি, ফালতু কাজ করে। এখন নতুন করে ভিডিও করার, ওয়াজ ভিডিও করার কোনো দরকার নেই। খালি আমার নামের অর্ধেক লেখি ইউটিউবে তো সার্চ দিও, আর অর্ধেক গুগল আলে লিখে দিব। কি কইতাম দিলাম? এক কাস্টমারে অর্ডার দিল মেসিয়ার রে, ভাই আমার 2টা পরোটা দাও, আর শিরা বাড়াই একটা মিষ্টি দিও। শিরা বাড়াই তার মানে উনি মিষ্টির শিরার মধ্যে সুবাই সুবাই পরোটা দুটোটা খাইব। আরেকজনে অর্ডার দিল মেসিয়া ভাই আমার 2টা পরোটা দিও, আর একটু কাঁচামরিচ বাড়াই একটা ডিম আমলেট দিও। কথা বুঝছেন না বুঝেন না? এই দুইজন কাস্টমারের থেকে, অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন? একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। দুজনের চেহারা একই, সুরত একই, হাত পাও একই, নাক কান চোখ সব একই, কিন্তু রুচির ভিন্নতা। রুচির ভিন্নতা। একজনের রুচি জাল, আরেকজনের রুচি। এই রুচির বিভাজনটা হইল কোথায়? এই রুচির বিভাজনটা হয়েছে মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, যে সন্তান যখন গর্ভে আসে তখন স্বামী স্ত্রী সাবধান। স্বামী স্ত্রী সাবধান। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, বাসার মধ্যে স্বামী স্ত্রী মারামারি করবেন না। যদি করেন তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্তান সন্ত্রাসী হবে, বেয়াদব হবে, অসভ্য হবে। কারণ হে তো কারখানার থেকে শিখি বাই রয়েছে এগুলা। কথা বুঝেননি? কারখানার মধ্যে একটা ডাইস থাকে, ডাইস। এই ডাইসের থেকে প্রোডাক্ট বাইর হয়। এখন এই গ্লাস যে বানাইছে, কাঁচ কাঁচ, এটারে আগুনের মধ্যে দিয়ে গলায় ডাইসের মধ্যে ফেলে। ডাইসের একদিকে দিয়ে কদ্দুরা যদি একটু ভাঙ্গা থাকে তো এই গ্লাসের এখান থেকে কদ্দুরা ঠেবা বাইরে থাকবো। বুঝে নন? ডাইসের ভিতরে এক সাইডে দিয়ে কদ্দুরা যদি কি থাকে, ভাঙ্গা থাকে, তো গ্লাসের একদিকে দিয়ে কদ্দুর টেবা বাইরে থাকে। হ্যাঁ, ঠিক তদ্রুপ মানুষ বানানোর ডাইস হইল মায়ের পেট। এই ডাইসের ভিতরে একটা সন্তান যদি নষ্ট হয়, এটাকে 70 বছর পর্যন্ত ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছে, যেই মা সন্তান গর্ভে লইয়া পর্দায় চলে, মনোযোগ আছে, খসর খসর করলে তো আর শান্তি লাগলো না।
আসেনি? গতানুগতিক ওয়াজ নো, সময়ের প্রয়োজনীয় ওয়াজ। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, ট্যালেন্ট হয়, জকি হয়। আর যেই মা সন্তান গর্ভে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব বোকার ডামিস হইয়া পায়। আবার আপনারা মুরব্বীরা কনছেন আমরা মা দাদিরা কেমন শিক্ষিত আছিল, হ্যাঁ? আমরা মা দাদিরা এমন শিক্ষিত আছিল? আমার মা তো নোটও চিনত না। আমি কত 100 টাকার নোট লই যাই খাইয়ে লাইছি, আমার মাতুন 20 টাকা কই কই চিনত না। ফারেক হওয়ার পরে শনিবার দিন মাদ্রাসা যাওয়ার সময় মারে 100 টাকার নোট একটা দিছি, দিয়ে কইলাম যে মা এই ধরো তোমার 500 টাকা দিয়ে এর কিছু খাইও। আসলে নোট কত? 100। সোমবারে আমাদের বাজার, তো বাজারে যাওয়ার সময় আব্বাই কয় যে তোমার তো টেয়া আছে না, যত বাজার করতাম টাকা নাই, টাকা দেওয়া না থাকলে হাওলাত আমি তোমার আবার দিব। তার মা কয় যে আমার মালাম সাহেব যাবের সময় 500 টাকা দিয়েছে খাইবেন লাই, হেগুন আপনারা দিলে দিতে পারি, তবে ফেরত দিতে। তা আব্বা কয় যে দেও, আবার ফেরত দিব। তারপর মায়ের নোট এটা আনি আবার দিতে দিছে। আব্বা তো তাপস ইঞ্জিন কি 500 টাকার নোট? আরে তোমার কইছে কোনে 500 টাকা, ইঞ্জিন 100 টাকার নোটে না। আর মা কয় হুদা কথা কইয়ে দাম না, আরে ঠকানির বুদ্ধি করছে। আর মালুম সাহেব কই গেছে 500 টাকার নোট। আমার বোন একটা ছোট বোন, এইটির আসল নাম হইল খোদেজা, তো এই ডাকে সবাই হোনাদন। তা আমার আব্বা ডাকছে গায়ে হোনাদন এদিকে আয়, নোট ইন কত রে? কয় যে 100 টাকার নোট। তারপরে আমার মা বিশ্বাস করছে। এবারে কজ যে আর হুতে খেয়াল করে না, আর হুতে আর দ্বিতীয় লাগছিল 500 টাকা। ওই 100 টাকার নোট যে উঠছে ওরা আরেক মনে নিয়ে আসছিল, হাতে খেয়াল করে না, হুতেরে বাঁচাচ্ছে। এটার নাম মা। এটার নাম কি? মা। কিন্তু বর্তমান যুগের কুলাঙ্গার সন্তানেরা বউ বুঝে মা বুঝে না। বউয়ে হাইলে আটকাই দিব, মায়ের কোনোদিন সন্তানেরা আটকায় না, মা বাঁচানোর চেষ্টা করে। কার হতে খেয়াল করে। আমি বুঝাইতাম সেই আপনাদের টাকার নোট চিনত না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্বা, রত্নগর্বা। আমার ভাই বোন আমার মার নাতি নাতনি পর্যন্ত যতটুক গেছে, একমাত্র আমি ডামিস ছাড়া আর কেউ বোকা নাই। বোকা থাকলে আমি আছি। আর এখন বর্তমান আলট্রা মডার্ন মহিলাদের পেটের থেকে যে সন্তান হয়, এগুলারে 5টা হাউস থিয়েটার রাখি বাসায় পড়াইয়া এরপরে 10 বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলে 3 বিষয়ে ফেল মারে। কারণ কি? ফ্যাক্টরি খারাপ, ফ্যাক্টরি খারাপ। এরিও আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন?